ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শতাধিক শিক্ষার্থী মোল্লা কলেজে হামলা চালায়। এই সময় কলেজের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত শাফিউদ্দিন আহমদের রিপোর্ট। ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগে রোববার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনার পাল্টা জবাব দিতে কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা আজ দুপুর 12টার দিকে হামলা চালায় ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। এ সময় কলেজটির ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা। পরে স্থানীয় জনতা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের পক্ষ নিয়ে পাল্টা ধাওয়া করে হামলাকারীদের। দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ায় রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। আহত হন বেশ কয়েকজন। ওদের কলেজের পোলাপাইন, আপনি সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, ওদের জিজ্ঞাসা করেন। ওদের কলেজের পোলাপাইন আগে ঢাকা কলেজের এবং নটরডেম কলেজের দুইজন শিক্ষার্থীকে আহত করে, যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে সেখানে যায়। এখনো দেখেন, আপনি লক্ষ্য করবেন, এখনো ওদের পোলাপাইন আমাদের কলেজের মধ্যে আগ্রাসন চালাচ্ছে। কি আমরা তো ওদের কলেজে ডিমার্সির হচ্ছে একটা স্টুডেন্ট, ও হচ্ছে অসুস্থ হওয়ার পরে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ওখানে ভর্তি হওয়ার পরে ভুল চিকিৎসার জন্য সম্ভবত ছেলেটা মারা যায়। এর আসলে সঠিক কোনো তদন্ত হয়নি এখন পর্যন্ত। এরই পরিপ্রেক্ষিতে ওরা ওখানে আন্দোলন করে, কবি সোহরাওয়ার্দী ওদের সাথে একমত পোষণ করে। এরপর ওরা হচ্ছে নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, মারামারি হয়। এর পরিপ্রেক্ষিতে ওরা গতকালকে আমাদের সোহরাওয়ার্দী কলেজে গিয়ে ওরা অ্যাটাক করে এবং কলেজটাকে পুরো হচ্ছে শ্মশান বানিয়ে দেয় এক কথায়। এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে স্টুডেন্ট এসেছে। সংঘর্ষের কারণে যাত্রাবাড়ি ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। মাহবুবুর মোল্লা কলেজের ভাঙচুর করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তো যেখানে যে ঘটনা ঘটেছে, ঘটনা পরবর্তী সময় আমরা এসে এখানে ঘটনা নিয়ন্ত্রণে এনেছি। ঘটনা এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং আমরা আশা করি আইনগত প্রক্রিয়ার মধ্যে আমরা এখানে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে পারবো। এর আগে সকাল 9টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে সকাল 10টার দিকে বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হন আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে কয়েকশো বিক্ষুব্ধ শিক্ষার্থী মোল্লা কলেজের উদ্দেশ্যে লং মার্চের ডাক দিয়ে অগ্রসর হতে থাকেন। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।